ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা পড়ব রাস্কিন বন্ডের দ্য থিফ স্টোরি। তো গল্পটা পড়ার আগে আমাদের অবশ্যই রাস্কিন বন্ডের ব্যাপারে জানতে হবে, কিন্তু আমরা চাই এই ভিডিওতে থিফ স্টোরি পুরোটা পড়ে শেষ করি, তাই আমরা ডেসক্রিপশনে অ্যাবাউট দি রাইটার দিয়ে দেবো। তো বেশি লেট না করে আমাদের গল্পটা পড়া স্টার্ট করা যাক। আই ওয়াজ স্টিল আ থিফ ওয়েন আই মেট অনিল। তো যখন আমার অনিলের সাথে দেখা হয় তখন আমি একজন চোরই ছিলাম। And though only 15, I was an experienced and fairly successful hand. এবং মাত্র 15 বছর হওয়া সত্ত্বেও আমি একজন অভিজ্ঞ এবং হাতে না পাওয়া চোর ছিলাম, অর্থাৎ চুরি করতাম, ধরাও পড়তাম না। অনিল ওয়াজ ওয়াচিং আ রেসলিং ম্যাচ ওয়েন আই অ্যাপ্রোচড হিম। আমি যখন অনিলের কাছে যাই সে তখন একটি কুস্তির খেলা দেখছিল। হি ওয়াজ অ্যাবাউট 25, আ টল লিন ফেলো। সে দেখতে প্রায় 25 বছরের মনে হলো, একজন লম্বা রোগা লোক। অ্যান্ড হি লুকড ইজি গোয়িং, কাইন্ড অ্যান্ড সিম্পল এনাফ ফর মাই পারপাস। এবং তাকে দেখে বেশ সহজ সরল, দয়ালু এবং আমার উদ্দেশ্যের জন্য সাদাসিধেই মনে হলো। আই হ্যাড নট হ্যাড মাচ লাক অফ লেট অ্যান্ড থট আই মাইট বি এবল টু গেট ইন টু দ্য ইয়ং ম্যানস কনফিডেন্স। আমার ভাগ্যটা সম্প্রতি খুব একটা ভালো ছিল না, এবং আমি ভাবলাম যে এই মানুষটির বিশ্বাস আমি অর্জন করতে পারবো। তারপর, ইউ লুক আ বিট অফ আ রেসলার ইয়োরসেলফ। তোমাকে একজন কুস্তিগিরের মতোই দেখাচ্ছে। আই সেড, আমি বললাম। কাকে বললাম? না, অনিলকে বললাম। আ লিটিল ফ্ল্যাটারি হেল্পস ইন মেকিং ফ্রেন্ডস। একটু চাটুরতা বন্ধু বানাতে সহজ করে দেয়। সো ডু ইউ, আর তোমাকেও। হি রিপ্লাইড, সে জবাব দিল। উইচ পুট মি অফ ফর আ মোমেন্ট বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ রেদার থিন। সেটা আমাকে খুবই অবাক করলো, কারণ সেই সময় আমি খুবই রোগা ছিলাম। ওয়েল, ভালো। আই সেড মডেস্টলি, আমি বিনয়ের সাথেই বললাম। আই ডু রেসলার আ বিট, আমি মাঝে মাঝে কুস্তি খেলি। তারপর, হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? হরি সিং। আই লাইক, মিথ্যে কথা বললাম। আই টুক আ নিউ নেম এভরি মান্থ, আমি আমার প্রত্যেক মাসে একটা করে নাম রাখি। দ্যাট কেপ্ট মি আহেড অফ দ্য পুলিশ অ্যান্ড মাই ফর্মার এমপ্লয়ার্স, যেটা কিনা আমাকে পুলিশ আর আমি আগে যেখানে কাজ করেছি তাদের থেকে রক্ষা দেয়। আফটার দিস ইন্ট্রোডাকশন, অনিল টক অ্যাবাউট দ্য ওয়েল অয়েল রেসলার্স হু ওয়ার গ্রান্টিং, লিফটিং অ্যান্ড থ্রোয়িং ইচ আদার অ্যাবাউট। আই ডিড নট হ্যাভ মাচ টু সে। অনিল ওয়াকড অ্যাওয়ে, আই ফলোড ক্যাজুয়ালি। তার মানে কি? আফটার দিস ইন্ট্রোডাকশন, এই কথোপকথনের পর, অনিল টক অ্যাবাউট দ্য ওয়েল অয়েল রেসলার্স। অনিল তেলে মাখা কুস্তিগিরদের ব্যাপারে বলছিল। হু আর গ্রান্টিং, যারা গো গো করে শব্দ করছিল। লিফটিং, যারা একে অপরকে ছুঁড়ে ফেলছিল। আই ডিড নট হ্যাভ মাচ টু সে, আমার অত কিছু বলার ছিল না, কারণ সে কুস্তির ব্যাপারে খুব একটা জানতো না। অনিল ওয়াকড অ্যাওয়ে, অনিল হাঁটা স্টার্ট করলো। আই ফলোড ক্যাজুয়ালি, আমি তার পেছন করতে লাগলাম। তারপর, হ্যালো অগেন, হি সেড। সে বললো হ্যালো, আবার হ্যালো বললো। আই গেভ হিম মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল, আমি আমার যতটা সম্ভব অ্যাট্রাকটিভ স্মাইল দেওয়ার চেষ্টা করলাম। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য কাজ করতে চাই। আই সেড, আমি বললাম। বাট আই কান্ট পে ইউ, কিন্তু আমি তোমাকে কোনো পেমেন্ট করতে পারবো না, টাকা দিতে পারবো না, অনিল জবাব দিল। আই থট দ্যাট ওভার ফর আ মিনিট পারহ্যাপস আই হ্যাড মিসজাস্ট মাই ম্যান। আমি কিছু মুহূর্তের জন্য ভাবলাম হয়তো আমি লোকটিকে ভুল জাজ করছি। আই আস্কড, ক্যান ইউ ফিড মি? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি আমায় খাবার দিতে পারবে? ক্যান ইউ কুক? তুমি কি রান্না করতে পারো? আই ক্যান কুক। আই লাইড অ্যাগেন, হ্যাঁ আমি পারি। আমি আবার মিথ্যে কথা বললাম। ইফ ইউ ক্যান কুক দেন মেবি আই ক্যান ফিড ইউ, যদি তুমি রান্না করতে পারো তাহলে আমি তোমাকে খাওয়াতে পারি। হি টুক মি টু হিজ রুম ওভার দ্য জুমনা সুইট শপ। সে আমাকে তার রুমে নিয়ে গেল, যেটা কিনা জুমনা সুইট শপের ওপরে ছিল। অ্যান্ড টোল্ড মি আই কুড স্লিপ অন দ্য ব্যালকানি, এবং আমায় বলল যে আমি ব্যালকানিতে ঘুমাতে পারি। বাট দ্য মিল আই কুকড দ্যাট নাইট, কিন্তু যে মিলটা আমি সেই রাতে রান্না করেছিলাম মাস্ট হ্যাভ বিন টেরিবল, খুবই বাজে খেতে হয়েছিল। বিকজ অনিল গেভ ইট টু স্ট্রে ডগ, অনিল একটা রাস্তার কুকুরকে সেটা দিয়ে দিল। অ্যান্ড টোল্ড মি টু বি অফ, এবং আমাকে বললো চলে যেতে। But I just hang around smiling in my most appealing way and he could not help laughing. এবং আমি চুপচাপ সেখানে দাঁড়িয়েছিলাম আমার সব থেকে মধুরতম হাসি নিয়ে, এবং সে না হেসে পারল না। লেটার হি প্যাটেড মি অন দ্য হেড, তাহলে পরে সে আমার মাথায় হালকা হাত দিয়ে মারলো। অ্যান্ড সেড নেভার মাইন্ড, এবং বললো কোনো ব্যাপার না। হি হ্যাড টিচ মি টু কুক, সে আমাকে রান্না করতে শিখিয়ে দেবে। হি অলসো টট মি টু রাইট মাই নেম, এবং সে আমাকে নিজের নাম লিখতেও শেখায়। অ্যান্ড সেড হি উড সুন টিচ মি টু রাইট হোল সেন্টেন্স অ্যান্ড টু অ্যাড নাম্বারস, এবং সে বলেছে যে এই খুব তাড়াতাড়ি সে আমাকে সেন্টেন্স লিখতেও শিখিয়ে দেবে এবং দুটো নাম্বারস কীভাবে অ্যাড হয় সেটাও শিখিয়ে দেবে।
I was grateful. আমি সত্যি খুব grateful. I knew that once I could write like an educated man, there would be no limit to what I could achieve. আমি জানি আমি যদি একদিন এডুকেটেড ম্যানের মতো লেখাপড়া শিখে যাই তখন আমি যা চাইবো তাই পেতে পারি, যার কোনো লিমিট নেই। তারপর বলছে ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট ওয়ার্কিং ফর অনিল। অনিলের জন্য কাজ করা আমার জন্য খুবই ভালো ছিল। আই মেড দ্য টি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন উড টেক মাই টাইম বাইং দ্য ডে সাপ্লিজ। আমি সকালে উঠে চা বানাতাম এবং সারাদিন বাড়ির জিনিসপত্র কিনতেই ব্যয় করে দিতাম, অর্থাৎ সারাদিন আমার কাটতো বাজারেই কেটে যেত। ইউজুয়ালি মেকিং আ প্রফিট অফ অ্যাবাউট আ রুপি ইন আ ডে। তো এর থেকে আমি সহজেই দিনে 1 টাকা করে প্রফিট করতে পারতাম। আই থিঙ্ক হি নিউ আই মেড এ লিটল মানি দিস ওয়ে। আমার মনে হয় সে জানে যে আমি এভাবে কিছু প্রফিট ইনকাম করছি, বাট হি ডিড নট সিম টু মাইন্ড, কিন্তু সে কিছু মনে করেনি। তারপর অনিল মেড মানি বাই ফিটস অ্যান্ড স্টার্স। অনিল যখন তখন টাকা ইনকাম করতো। হি উড বড়ো 1 উইক লেন দ্য নেক্সট। সে এক সপ্তাহে টাকা ধার করতো এবং অন্য সপ্তাহে সেটা মেটাতো। হি কেপ্ট ওয়ারিং অ্যাবাউট হিজ নেক্সট চেক, বাট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যারাইভড হি উড গো আউট অ্যান্ড সেলিব্রেট। সে সবসময় অলওয়েজ তার পরবর্তী চেকের অপেক্ষা করতো এবং যেটা কিনা তার হাতে আসতো সে বাইরে যেত আর সেটা সব খরচ করে দিত। ইট সিমস ট্রু হি রোড ফর ম্যাগাজিন। আর এটা মনে হয় যে সে ম্যাগাজিন লিখে টাকা ইনকাম করে। আ কোয়ার ওয়ে টু মেক আ লিভিং, যেটা কিন্তু খুব অদ্ভুত একটা উপায় টাকা ইনকাম করার। হরি সিংয়ের মতে ম্যাগাজিন লিখে টাকা ইনকাম করাটা খুবই একটা অদ্ভুত উপায়। ওয়ান ইভিনিং হি কেম হোম উইথ আ স্মল বান্ডেল অফ নোটস। একদিন সন্ধ্যায় সে একটা টাকার ছোট্ট একটা বান্ডেল হাতে নিয়ে বাড়ি ফিরলো। সেইং হি হ্যাড জাস্ট সোল্ড আ বুক টু আ পাবলিশার। সে এইমাত্র একটা পাবলিশারকে তার বইটা সোল্ড করে টাকাটা পেয়েছে। অ্যাট নাইট আই স হিম টাক দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস। সেই রাতে আমি দেখলাম সে টাকাগুলি তার গদি বা ম্যাট্রেসের নিচে রাখলো। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অনিল ফর অলমোস্ট আ মান্থ অ্যান্ড অ্যাপার্ট ফ্রম চিটিং অন দ্য শপিং হ্যাড নট ডান এনিথিং ইন মাই লাইন অফ ওয়ার্ক। তাহলে আমি অনিলের কাছে অলমোস্ট আ মান্থ মানে প্রায় 1 মাস ধরে কাজ করছি। অ্যাপার্ট ফ্রম চিটিং অন দ্য শপিং, শুধু বাজারে চিটিং করা ছাড়া আমার হাতে আর কিছুই আসেনি। আই হ্যাড এভরি অপরচুনিটি ফর ডুইং সো। আমার সব সুযোগ আছে এই কাজটা করার। অনিল হ্যাড গিভেন মি আ কি টু দ্য ডোর অ্যান্ড আই কুড কাম অ্যান্ড গো অ্যাজ আই প্লিজড। অনিল আমাকে ডোরের চাবি দিয়ে রেখেছে যাতে আমি যখন ইচ্ছা তখন অনিলের রুমে আসতে যেতে পারি। হি ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টিং পার্সন আই হ্যাড এভার মেড। সে সব থেকে বিশ্বস্ত লোক যাকে আমি পেয়েছি, আমার লাইফে পেয়েছি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো ডিফিকাল্ট টু রব হিম। এবং সেজন্যই মনে হয় যে তাকে রব করা বা তার চুরি করা এত বেশি কঠিন হচ্ছে। ইটস ইজি টু রব আ গ্রিডি ম্যান। একজন গ্রিডি ম্যানকে রব করা বা যাদের অনেক রয়েছে লোভী মানুষকে রব করা কিন্তু খুবই সহজ, বিকজ হি ক্যান অ্যাফোর্ড টু বি রব, কারণ তার সামর্থ্য থাকে। বাট ইটস ডিফিকাল্ট টু রব আ কেয়ারলেস ম্যান। অসাবধানী মানুষকে রব করে কিন্তু খুবই কঠিন। সামটাইমস ইট ইজ নট ইভেন নোটিস হি হ্যাজ বিন রবড। অনেক সময় তারা নোটিসই করে না, খেয়ালই রাখে না যে তাদের রব করা হয়েছে। অ্যান্ড দ্যাট টেক্স অল দ্য প্লেজার আউট অফ দ্য ওয়ার্ক। এবং এটা কাজের পুরো আনন্দটাই শেষ করে দেয়। ওয়েল, ইটস টাইম আই ডিড সাম রিয়েল ওয়ার্ক। এবার আমার আসল কাজ করার সময় এসে গেছে। আই টোল্ড মাইসেলফ, আমি নিজেকে বললাম, আই এম আউট অফ প্র্যাকটিস, আমি প্র্যাকটিস হারিয়ে ফেলছি। অ্যান্ড ইফ আই ডোন্ট টেক দ্য মানি, এবং আমি যদি সেই টাকাগুলো না নিই, হি উইল অনলি ওয়েস্ট অন হিজ ফ্রেন্ডস। সে কেবলমাত্র তার ফ্রেন্ডসের ওপরেই টাকাগুলো বাজে খরচ করবে। আফটার অল হি ডাজ নট ইভেন পে মি। এবং সব থেকে বড় কথা, সে আমি পেমেন্টও দেয় না। অনিল ওয়াজ অ্যাসলিপ। অনিল তখন ঘুমাচ্ছিল। A beam of moonlight stepped over the balcony and fell on the bed. অর্থাৎ চাঁদের আলো ব্যালকানি থ্রু অনিলের বেডের ওপর গিয়ে পড়ছিল। আই স্যাট আপ অন দ্য ফ্লোর। আমি মেঝের উপর বসে পড়লাম। কনসিডারিং দ্য সিচুয়েশনটাকে অনুধাবন করার জন্য, বিবেচনা করার জন্য, বোঝার জন্য। ইফ আই টুক দ্য মানি, যদি আমি টাকাটা নিই, আই কুড ক্যাচ দ্য 10:30 এক্সপ্রেস টু লখনৌ। 10:30 লখনৌ যাওয়ার গাড়িতে আমি উঠে পড়বো। স্লিপিং আউট অফ দ্য ব্ল্যাঙ্কেট আই ক্রেপ্ট আপ টু দ্য বেড। আমি কম্বলের ভেতর থেকে বার হয়ে বেডের দিকে গেলাম। অনিল ওয়াজ স্লিপিং পিসফুলি। অনিল তখন শান্তিভাবে ঘুমাচ্ছিল। হিজ ফেস ওয়াজ ক্লিয়ার। তার মুখটা একদম পরিষ্কার ছিল অ্যান্ড আনলাইন, কোনো দাগ ছিল না, রেখা ছিল না। ইভেন আই হ্যাড মোর মার্কস অন মাই ফেস। এমনকি আমার চেহারে বেশি দাগ ছিল ওর থেকে। দো মাইন ওয়ার মোস্টলি স্কার্স, এবং অবশ্য সেগুলো বেশিরভাগই ছিল ক্ষতের চিহ্ন। মাই হ্যান্ড স্লিট আন্ডার দ্য ম্যাট্রেস। আমার হাত ম্যাট্রেসের নিচে গেল। সার্চিং ফর দ্য নোটসগুলো আমার হাত খুঁজছিল। When I found them, যখন আমি সেগুলো খুঁজে পেলাম, I drew them out without a sound. আমি সেগুলো বার করলাম উইদাউট মেক আ সাইড, মানে কোনো সাউন্ড না করে। অনিল সাইড ইন হিজ স্লিপ অ্যান্ড টার্ন অন হিজ সাইড। অনিল শাইনি করলো এবং সে আমার দিকে মুড়ে এলো। টুয়ার্ডস মি। আই ওয়াজ স্টার্টল। আমি চমকে গেলাম। অ্যান্ড কুইকলি ক্রলড আউট অফ দ্য রুম, এবং খুব তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেলাম।
When I was on the road, যখন আমি রোডে ছিলাম, I began to run. আমি দৌড়তে লাগলাম. I had the note at my waist, held there by the steering on my pajamas. আমার নোটসগুলো আমার কোমরে ছিল, পায়জামার দড়ি থেকে বাঁধা. I slowed down to a walk. আমি হাঁটার গতি কমিয়ে দিলাম and counted the notes. এবং নোটগুলো গুনতে লাগলাম. 60 rupees in 50s. 50 করে 600 টাকা ছিল, অর্থাৎ 12টা নোট ছিল 50 টাকার. I could live like an oil rich Arab for a week or two. এটাতে আমি যাদের তেল আছে, তেল সমৃদ্ধ আরবের মতো আমি 1 থেকে 2 সপ্তাহ আরামসে এই টাকা নিয়ে অ্যাশ করতে পারবো, মজা করতে পারবো. When I reached the station, আমি যখন স্টেশনে পৌঁছলাম, I did not stop at the ticket office. আমি টিকিট অফিসে দাঁড়াইনি. I had never bought a ticket in my life. আমি আমার জীবনে কখনো টিকিট কাটাইনি. But dashed straight to the platform এবং প্ল্যাটফর্মের দিকে দ্রুত এগিয়ে গেলাম. The Lucknow Express was just moving out. লখনৌ এক্সপ্রেসটা মানে সবে আরম্ভ করলো, চলতে শুরু করলো. The train had still to pick up the speed. এবং ট্রেনটা জাস্ট তার গতি ধরছিল. অ্যান্ড আই শুড হ্যাভ বিন এবল টু জাম্প ইন্টু ওয়ান অফ দ্য ক্যারেজ, এবং তাই তার ক্যারেজের যে কোনো একটাতে আমি আরামসে জাম্প করে চড়ে যেতে পারতাম. বাট আই হেসিটেট, কিন্তু আমি দ্বিধা করলাম. ফর সাম রিজন আই কান্ট এক্সপ্লেন, কিছু এমন কারণের জন্য যেটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না. অ্যান্ড আই লস্ট দ্য চান্স টু গেট অ্যাওয়ে, এবং আমি সেই চান্সটা হারিয়ে দিলাম. মানে ট্রেনে উঠতে পারার চান্সটা 10:30 ট্রেনটা মিস করে গেল. ওয়েন দ্য ট্রেন হ্যাড গন, যখন ট্রেনটা চলে গেল, আই ফাউন্ড মাইসেলফ স্ট্যান্ডিং অলোন অন দ্য ডিজার্ট প্ল্যাটফর্ম. আমি আমাকে একটা ফাঁকা প্ল্যাটফর্মে নিজেকে একা পেলাম. I had no idea where to spend the night. আমার কাছে কোনো আইডিয়া ছিল না রাতটা কোথায় কাটানো যায়. I had no friends. আমার কোনো বন্ধু নেই. Believing that friends were more trouble than help. কারণ আমি এটা বিশ্বাস করতাম যে সাহায্যের চেয়ে তারা বেশি এই ঝামেলাই সৃষ্টি করে. And I did not want to make anyone curious by staying at one of the small hotels near the station. এবং আমি স্টেশনের ধারে কোনো হোটেলে রাত কাটিয়ে কারোর জন্য কিউরিয়াস হতে চাই না. The only person I knew really well was the man I had robbed. একমাত্র সেই পার্সনকে আমি খুব ভালোভাবে চিনি যাকে আমি এইমাত্র লুট করে এলাম. লিভিং দ্য স্টেশন, আই ওয়াক স্লোলি থ্রু দ্য বাজার. স্টেশনটা ছাড়ার পর, স্টেশন থেকে বেরিয়ে আসার পর আমি বাজারের দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম. ইন মাই শর্ট কেরিয়ার অ্যাজ দ্য থিফ, আমার এই যে চোরের জীবনের যে শর্ট কেরিয়ারটা আছে, ছোট্ট একটা কেরিয়ার, আই হ্যাড মেড আ স্টাডি অফ মেন ফেসেস ওয়েন দে হ্যাড লস্ট দেয়ার গুডস. আমি এটা শিখতে পেরেছি, যখন কোনো লোকের কোনো গুডস চুরি করা হয় তখন তাদের মুখে কী এক্সপ্রেশন ফুটে ওঠে, এটাই আমি আমার ছোট্ট কেরিয়ারে শিখেছিলাম. দ্য গ্রিডি ম্যান শোড ফিয়ার, একজন লোভী মানুষ ভয় দেখায়. দ্য রিচ ম্যান শোড অ্যাঙ্গার, একজন ধনী মানুষ রাগ দেখায়. দ্য পুয়ার ম্যান শোড অ্যাকসেপ্টেন্স, কিন্তু একজন গরিব মানুষ গ্রহণ করে নেয়, সিচুয়েশনটাকে মেনে নেয়. বাট আই নিউ দ্যাট অনিল ফেস ওয়েন হি ডিসকভার্ড দ্য থেফট উড শো অনলি আ টাচ অফ স্যাডনেস, নট ফর দ্য লস অফ মানি বাট ফর দ্য লস অফ ট্রাস্ট. কিন্তু আমি জানি অনিল যখন চোরের ব্যাপারে জানতে পারবে তখন তার মুখে শুধু দুঃখেরই ছাপ থাকবে. নট ফর দ্য লস অফ মানি, টাকা চুরি হয়ে যাওয়ার জন্য নয়, বাট ফর দ্য লস অফ ট্রাস্ট, বিশ্বাসের ক্ষতি হওয়ার জন্য. আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য ময়দান অ্যান্ড স্যাট ডাউন অন দ্য বেঞ্চ. আমি এই ময়দানে নিজেকে পেলাম এবং একটা বেঞ্চের ওপর বসে পড়লাম. দ্য নাইট ওয়াজ চিলি, রাতটা খুবই ঠান্ডা ছিল. ইট ওয়াজ আর্লি নভেম্বর, এটা নভেম্বরের প্রথম ছিল. অ্যান্ড আ লাইট ড্রিজল অ্যাডেড টু মাই ডিসকমফর্ট, এবং আলোটা আমার ডিসকমফর্ট অর্থাৎ অস্বস্তি বাড়িয়ে তুলছিল. শুন, ইট ওয়াজ রেনিং কোয়াইট হেভিলি, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি জোর করে বৃষ্টি চলে এলো. মাই শার্ট অ্যান্ড পায়জামাস স্টক টু মাই স্কিন, আমার শার্ট আর পায়জামা আমার ত্বকের সাথে জুড়ে যাচ্ছিল. অ্যান্ড আ কোল্ড ওয়াইন ব্লিউ দ্য রেন অ্যাক্রস মাই ফেস, এবং একটা ঠান্ডা হাওয়া এসে আমার মুখে বৃষ্টির জল মারছিল. I went back to the বাজার, আমি বাজারে আবার ফিরে এলাম. and sat down in the shelter of the clock tower, এবং ক্লক টাওয়ারের আশ্রয় নিলাম, ক্লক টাওয়ারের নিচে আশ্রয় নিলাম. দ্য ক্লক শোড মিডনাইট, ঘড়িতে রাত 12টা বাজে. I fell for the notes, আমি সেই নোটসগুলোর ব্যাপারে ভাবছিলাম. they were damp from the rain, যেগুলো বৃষ্টির জলে পুরো ভিজে গিয়েছিল. অনিলস মানি, সেগুলো অনিলের টাকা. In the morning he would probably have given me 2 or 3 rupees to go to the cinema. সকালে হয়তো সে আমাকে 2 থেকে 3 টাকা দিত সিনেমা যাওয়ার জন্য. বাট নাও আই হ্যাড ইট অল, কিন্তু এখন আমার কাছে এগুলো সব আছে. আই কুড নট কুক হিজ মিল, আমি তা রান্না করতে আর পারবো না. রেন টু দ্য বাজার, বাজারে যেতে পারবো না. অর লার্ন টু রাইট হোল সেন্টেন্স এনিমোর, আর কোনোদিন আমি পুরো সেন্টেন্স লিখতেও শিখতে পারবো না. আই হ্যাড ফরগেটেন অ্যাবাউট দেম ইন দ্য এক্সাইটমেন্ট অফ দি থেফট, আমি চুরির আনন্দে বা উত্তেজনা এগুলো সবই ভুলে গিয়েছিলাম. হোল সেন্টেন্সেস আই নিউ could one day bring me more than a few hundred rupees. একটা পুরো বাক্য অর্থাৎ বাক্যটা লিখতে শেখা, আমি জানি সেগুলো এই কয়েক
কয়েকশো থেকে আমায় অনেক বেশি দিতে পারবে। ইট ওয়াজ আ সিম্পল ম্যাটার টু স্টিল। চুরি করে কিন্তু খুবই সহজ ব্যাপার, অ্যান্ড সামটাইমস জাস্ট অ্যাজ সিম্পল টু বি কট। এবং অনেক সময় ধরা পাওয়াটাও এর মতোই সহজ। বাট টু বি আ রিয়েলি বিগ ম্যান, আ ক্লেভার অ্যান্ড রেসপেক্টেড ম্যান ওয়াজ স্টিলিং এলস। কিন্তু একজন সত্যিকারের বড় মানুষ হওয়া, একজন চালাক মানুষ হওয়া এবং একজন রেসপেক্টেড মানুষ হওয়া, এগুলো থেকে একটু বেশি ভালো। এদের ব্যাপারই আলাদা। আই শুড গো ব্যাক টু অনিল। আমাকে অবশ্যই অনিলের কাছে যেতে হবে। আই টোল্ড মাইসেলফ, আমি নিজেকে বললাম, ইফ অনলি টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। যদি আমি শুধু লেখা আর শিখতে চাই, পড়তে আর লিখতে চাই। আই হারিড ব্যাক টু দ্য রুম ফিলিং ভেরি নার্ভাস। আমি তাড়াতাড়ি করে রুমের দিকে এগোতে লাগলাম। খুবই নার্ভাস ফিল হচ্ছিল তখন। ফর ইট ইজ মাচ ইজিয়ার টু স্টিল সামথিং দ্যান টু রিটার্ন ইট আনডিটেক্টেড। এটা খুবই সহজ ব্যাপার কি চুরি করো আর ধরাও না পড়ো, ফেরত আসার চেয়ে আবার ফিরে আসার চেয়ে এগুলো কিন্তু খুবই সহজ। আই ওপেন দ্য ডোর অ্যান্ড কোয়াইটলি, আমি খুব ধীরে ধীরে দরজাটা খুললাম। সে দেন স্টুড ইন দ্য ডোরওয়ে, এবং ডোরওয়েতে দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ইন ক্লাউডেড মুনলাইট, মেঘাচ্ছন্ন চাঁদের আলোর নিচে। অনিল ওয়াজ স্টিল অ্যাসলিপ। অনিল তখনও ঘুমাচ্ছিল। তারপর অনিল তখনও ঘুমাচ্ছিল। আই ক্রেপ টু দ্য হেড অফ দ্য বেড, আমি বিছানার মাথার দিকে গেলাম। অ্যান্ড মাই হ্যান্ড কেম আপ উইথ দ্য নোটস, এবং হাতে আমি টাকাটা নিয়েছিলাম। আই ফেল্ট হিজ ব্রেথ, আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। অন মাই হ্যান্ড, হাতের মধ্যে। আই রিমেন স্টিল ফর আ মিনিট, আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। দেন মাই হ্যান্ড ফাউন্ড দ্য এজ অফ দি ম্যাট্রেস, যেই আমার হাত গদির কিনারা খুঁজে পেল। অ্যান্ড স্লিপড আন্ডার ইট উইথ দ্য নোটস, এবং নোটসগুলোকে ম্যাট্রেসের নিচে রেখে দিল। আই অ্যাওয়েক লেট নেক্সট মর্নিং, আমি নেক্সট মর্নিংয়ে বা পরের দিন সকালে একটু দেরি করেই উঠলাম। টু ফাইন্ড দ্যাট অনিল হ্যাড অলরেডি মেড দ্য টি, আর উঠে দেখলাম যে অনিল অলরেডি চা বানিয়ে নিয়েছে। হি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, সে নিজের হাত বাড়ালো টুয়ার্ডস মি, আমার দিকে। দেয়ার ওয়াজ আ 50 রুপি নোট বিটুইন হিজ ফিঙ্গার, তার আঙুলগুলোর মধ্যে 50 টাকার নোট ছিল একটা। মাই হার্ট শ্যাঙ্ক, আমার হার্ট চমকে উঠলো। আই থট আই হ্যাড বিন ডিসকভার্ড, আমার মনে হলো যে আমি এবার ধরা পড়ে গেছি। আই নেট সাম মানি ইয়েস্টারডে, হি এক্সপ্লেন। সে বললো যে আমি কাল কিছু টাকা ইনকাম করেছি। নাও ইউ উইল বি পেড রেগুলারলি, এবার থেকে তুমি রেগুলারলি তোমাকে পেমেন্ট দেওয়া হবে। মাই স্পিরিটস রোজ, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। বাট ওয়েন আই টুক দ্য নোট, কিন্তু আমি যখন নোটটা হাতে নিলাম, আই শ ইট ওয়াজ স্টিল ওয়েন্ট ফ্রম দ্য নাইটস রেন, এটা এখনও ভিজে আছে রাতের বৃষ্টির জন্য। টুডে উই উইল স্টার্ট রাইটিং সেন্টেন্স, হি সেড। সে বলল আজ থেকে আমরা বাক্য লিখতে শুরু করব। হি নিউ, সে জানতো। বাট নাইদার হিজ লিপস অর হিজ আইস শোড এনিথিং, কিন্তু না তার ঠোঁট না তার চোখ এগুলো কিছু দেখালো। আই স্মাইল্ড অ্যাট অনিল ইন মাই মোস্ট অ্যাপিলিং ওয়ে, আমি অনিলের দিকে আমার মোস্ট অ্যাপিলিং ওয়েতে আকর্ষণীয় উপায় হাসলাম। অ্যান্ড দ্য স্মাইল কেম বাই ইটসেলফ উইথাউট এনি এফার্ট, এবং ওখান থেকেও একটা কোনো এফার্ট ছাড়াই একটা স্মাইল এলো। তো ফ্রেন্ডস, আমাদের কাহিনীটা এখানেই শেষ হচ্ছে। তো আলটিমেটলি আমরা কাহিনী থেকে কি শিখলাম না, তো আমরা শিখলাম যে পিওরিটি যে কোনো মানুষকেই চেঞ্জ করতে পারে, সে যে কোনো সিচুয়েশানেই থাকুক না কেন। এখানে অনিলের পিওরিটি এতটাই বেশি ছিল যে হরি সিংকে শেষ পর্যন্ত চেঞ্জ হতেই হলো। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।